জিরো আইটি আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা যারা ফটোশপ কিংবা অ্যাডোবি ইলাস্ট্রেটর চালাইতেছেন তাদের এরকম কিছু সমস্যা আসতে পারে। এরকম সমস্যা ইদানিং দেখা দিতেছে। তো দেখেন আমার ফটোশপে এরকম সমস্যা হয়েছে। তো আমি এখান থেকে যদি বাই নাও দিই, বাই নাও যাওয়ার পর সামথিং রং দেখায়, আবার যদি এখান থেকে মিনিমাইজ করি, মিনিমাইজ করার পর এখান থেকে বের করে দেয় ইয়েস অথবা নো। আমি অথবা এই ফাইলটা সেভ করতে পারি অথবা বের হয়ে যাওয়া লাগবে। আমি সেভ করার সাথে সাথে দেখেন আমার ফটোশপ থেকে বের করে দিয়েছে। আবার যদি আমরা এই ফটোশপে ওপেন করি, ওপেন করার পর কিছুক্ষণ রেখে দিলে ওই একই সমস্যা আবার দেখাচ্ছে। তো আজকে আমরা দেখাবো এই সমস্যা থেকে কিভাবে আপনি সমাধান পেতে পারেন। পরবর্তীতে যাওয়ার আগে সবার জন্য ছোট্ট একটা মেসেজ। আপনারা যারা বিভিন্ন গ্যাজেট আইটেম কিনতে চান, স্মার্ট ওয়াচ, তারপর বিভিন্ন নতুন যে স্মার্ট গ্যাজেট গুলো আছে, বিভিন্ন প্রকার লাইটার, তারপর মোবাইল স্ট্যান্ডের সাথে যে স্পিকার গুলো আছে, জি লাইট, এই ধরনের যে অ্যাক্সেসরিজ গুলো আছে, যারা কিনতে চান তারা আমাদের পেজে ভিজিট করতে পারেন। এছাড়া আমাদের আরো একটি পেজ রয়েছে, জিরো আইটি কাস্টমাইজ গিফট। এখান থেকে আপনারা যারা অ্যানিভার্সারি, তারপর বার্থডে, এগুলো যারা ছবি ফ্রেম করতে চান তারা এই পেজ থেকে অর্ডার করতে পারেন। জিরো আইটেক এবং জিরো আইটেক কাস্টমাইজ দুটোই আমাদেরই নিজস্ব পেজ। আমাদের জিরো আইটেক কাস্টমাইজ পেজে আপনার বিভিন্ন প্রকার যে চুরির আইটেম এগুলো সেল করা হয়, আর শুধু জিরো আইটেক যেটা আছে এটার মধ্যে আমাদের বিভিন্ন ধরনের যে গ্যাজেট আইটেম, অ্যাক্সেসরিজ, এয়ারবাডস, স্মার্ট ওয়াচ এসব কিছু সেল করা হয়। আমাদের প্রথমে যে পিন করা পোস্ট আছে, ভিডিও দেওয়া আছে, এটার ভিতরে সবকিছু পেয়ে যাবেন। এবার চলুন আমাদের মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এজন্য আমাদের প্রথমে চলে যেতে হবে সেটিং এ যাওয়ার পর আমাদের যে উইন্ডোজ সিকিউরিটি আছে, সিকিউরিটিতে যেতে হবে। সিকিউরিটিতে যাওয়ার পর ফায়ারওয়াল যে অপশনটা আছে এখানে যাওয়ার পর অ্যাডভান্স সেটিং এ যেতে হবে। অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পর দেখেন আমাদের নতুন আরেকটা উইন্ডো ওপেন হবে। আমাদের আগের উইন্ডোটা মিনিমাইজ করে ফেললাম। এখান থেকে ইনবাউন্ড যে অপশনটি আছে, ইনবাউন্ড থেকে নিউ এ যাবেন। নিউ এ যাওয়ার পর প্রোগ্রাম থাকবে। প্রোগ্রাম থাকার পর এখানে দেখেন একটি পাথ যাচ্ছে, এই পাথটা কোথায় পাবেন? আপনার যে সফটওয়্যারটিতে সমস্যা হচ্ছে, আমার ফটোশপে সমস্যা হচ্ছে, তো ফটোশপের যে পাথটা আছে এখানে দিতে হবে। এজন্য আমাদের অল অ্যাপসে যেতে হবে। তারপর এখান থেকে যে সফটওয়্যার সমস্যা সেই সফটওয়্যারের ওপেন ফাইল লোকেশনে যাবেন, রাইট বাটন ক্লিক করে। তারপর দেখেন এখানে শর্টকাট লেখা আছে, শর্টকাটের লোকেশনটা লাগবে না, আমাদের লাগবে এখানে শর্টকাটের পরিবর্তে অ্যাপ্লিকেশন যে লেখা থাকবে ওই ফাইলটা লাগবে। তো এখান থেকে এগেইন আবার ওপেন ফাইল লোকেশন দিবেন। দেওয়ার পর আমাদের দেখেন ফটোশপ এখানে অ্যাপ্লিকেশন লেখা আছে। তো আমাদের এই পাথটাই কপি করতে হবে। এখান থেকে জাস্ট আমরা কপি করে নিব। কন্ট্রোল সি দিয়েও কপি করতে পারেন, তবে এখান থেকে রাইট বাটন ক্লিক করে কপি করাটাই বেটার মনে করি আমি। তো এখানে এসে পেস্ট করে দিলেন। পেস্ট করার পর যদি আমরা এখান থেকে নেক্সট দিই, নরমালি দেখেন এখানে এরর দেখাচ্ছে, নেক্সট নিচ্ছে না। তার কারণ হচ্ছে এর শুরুতে এবং শেষে দেখেন একটা ডাবল কোটেশন দেওয়া আছে। এই ডাবল কোটেশনটা রিমুভ করে দিতে হবে। রিমুভ করার পর তারপর এখান থেকে নরমালি নেক্সট দিয়ে দিবেন। নেক্সটে দেওয়ার পর এখান থেকে অ্যালো জায়গায় এখানে ব্লক যে আছে, ব্লক অল কালেকশন, ওটা দিতে হবে। তারপর এখানে সবগুলো টিক মার্ক থাকতে হবে। তারপর এখানে নেমের জায়গায় আমার যেহেতু ফটোশপ, আমি এখানে জাস্ট পিএস লিখলাম। আপনার যে সফটওয়্যার সেই সফটওয়্যারে এখানে শর্টকাট নাম দিলেও চলবে। তো এই হয়ে গেল ইনবাউন্ডের কাজ। এগেইন আবার ওইখানে চলে যাব, যাওয়ার পর আউটবাউন্ড যে আছে আউটবাউন্ডে যাব। আউটবাউন্ডে যাওয়ার পর এখান থেকে এগেইন একইভাবে নিউ, তারপর হবে প্রোগ্রাম, তারপর নেক্সট, তারপর আবার এখানে যে আমরা পাথটা কপি করেছিলাম সেই পাথটা এখানে আবার এগেইন পেস্ট করব। ডাবল কোটেশনটা রিমুভ করব। রিমুভ করার পর এগেইন নেক্সটে দেব। নেক্সটে দেওয়ার পর আবার এখান থেকে ব্লক দিব। তারপর এগুলো তিনটাই টিক মার্ক দিয়ে দেবো। তারপর আবার নেক্সট, তারপর আবার এখানে এগেইন পিএস লিখে দিলাম। তারপর জাস্ট ফিনিশ করে দিলাম। এতটুকু কাজ স্টেপ বাই স্টেপ করা হয়ে গেলে এখান থেকে জাস্ট সবকিছু ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পর কম্পিউটারটাকে রিস্টার্ট করে নেবেন। কম্পিউটার, ল্যাপটপ যেটাই থাকুক রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করার পর যদি আমরা আবার ফটোশপ ওপেন করার পর দেখবেন আমাদের যে মেসেজটি আসছিল লাইসেন্স এক্সপায়ারের, সেই মেসেজটি আর আসবে না। আমাদের কাজ কমপ্লিট। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। আর যদি নতুন কোনো প্রবলেমে পড়েন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, অথবা আমাদের যে অফিসিয়াল গ্রুপ আছে গ্রুপে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।